আসসালামু আলাইকুম দর্শক, আজকে চলে আসছি একটা গ্রামে। সেটা হলো সাভারের পাশে একটি গ্রাম। এটা হলো একটা লাউয়ের বাগান। তো লাউ এবং আমরা আমাদের এলাকার ভাষায় আমরা বলি এটাকে কদু, ঠিক আছে? কেউ বলে কদু, কেউ বলে লাউ। যেই নামেই আপনি ডাকেন না কেন, আল্লাহ রাসূল কিন্তু এই কদু খেতে প্রচণ্ড ভালোবাসতেন, ঠিক আছে? লাউ খেতে প্রচণ্ড পছন্দ করতেন। তেমনিভাবে আমরাও বেশি বেশি লাউ খাবো। লাউ খাওয়া ভালো, স্বাস্থ্যের জন্য অনেক উপকার। তো আজকে এমন একটি লাউয়ের বাগানে আসছি, এখানে এত পরিমাণে লাউ ধরছে যেটা সত্যি বলার বাহুল্য। অনেক লাউ ধরছে, আল্লাহর কতই না নিয়ামত। চলুন আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। তো এখানে লাউয়ের গাছ আপনারা দেখতেই পাচ্ছেন, এত পরিমাণে বিশাল বড় একটা বাগান। এখানে অনেক বড় একটা বাগান। আপনাদেরকে যে উপর দিকে যদি দেখাই, আর এখান থেকে প্রচুর পরিমাণে শাক বিক্রি হয়। লাউয়ের যে দাম তার থেকে বেশি হলো লাউয়ের শাকের দাম। আপনার এখানে এই যে যদি আপনাদেরকে দেখাই, এই হচ্ছে লাউয়ের ডগা। এখান থেকে মনে করেন মাত্র 4টা ডগা হলো 40 টাকা, পার ডগা লাউয়ের 40 টাকা। তো লাউয়ের থেকে লাউয়ের শাকেরই দাম বেশি বর্তমানে। তো এই হলো আমাদের বাজারের পরিস্থিতি। তো আপনাদেরকে যদি একটু দেখাই যে লাউয়ের অবস্থা কি, আপনারা একটু চলে যাব লাউয়ের জায়গায়। তো ফাইনালি চলে আসলাম লাউয়ের বাগানের ভিতরে। উপরে দেখতে পাচ্ছেন জানলা দেওয়া আছে। তো এখানে যে পরিমাণে লাউ ধরছে, যদি আমরা আপনাদেরকে এদিকে একটু দেখাই, এখানে আসলে এত পরিমাণে লাউ যেটা অবিশ্বাস্য। এদিকে যদি আপনাদেরকে একটু দেখাই, প্রচুর পরিমাণে লাউ ধরছে। আল্লাহ তাআলার কি নিয়ামত, আমরা প্রতিনিয়ত খাচ্ছি। কিন্তু আল্লাহ বলছেন যে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুকসুহা। আমরা আল্লাহ তাআলার যে কত বড় নিয়ামত আল্লাহ দিছেন, সারা জীবনও যদি গণনা করে শেষ করি, তারপরও গণনা করে শেষ করতে পারবো না আল্লাহর নিয়ামত। তো এই হলো লাউ। এদিকে যদি আমরা একটু দেখাই, আমরা এদিকে একটু দেখাই, প্রচণ্ড লাউ। তো এদিকে যদি আমরা একটু দেখাই, প্রচুর লাউ। তো আপনারা যারা আছেন, অবশ্যই আপনারা বাড়ির আঙিনায় এভাবে জানলা দিয়ে লাউয়ের চাষ করবেন। আশা করি আপনারাও ফলনে উপকৃত হবেন, স্বাবলম্বী হতে পারবেন। এই পর্যন্তই থাকলো আজ। আল্লাহ হাফেজ।